প্রকৃতপক্ষে এটি সেই ভয়ঙ্কর প্রাণী যা শহরে প্রবেশ করেছিল এবং সমস্ত মানুষ এটি দেখে খুব ভয় পাচ্ছিল। তারপর আমরা গডজিলাকে দেখতে পাই। সে রাগে প্রচণ্ড চিৎকার করছিল। পরের দিন টিভিতে খবর আসে যে সেই প্রাণীটি গডজিলাকে ভয় পেয়ে পালিয়ে গেছে। তারপর সেই ভয়ঙ্কর প্রাণীটি সমুদ্রে যায় তার সাথে আরও প্রাণীকে একত্রিত করতে। প্রথমে দেখানো সায়েন্টিস্টের দলের একজন বলে যে আমরা কিছুদিন আগে দুটি ডিম পেয়েছি। একটি ডিম থেকে একটি প্রাণী জাপানের পারমাণবিক কেন্দ্রে গিয়েছিল এবং আমরা জানি না আরেকটি ডিমের সাথে কি ঘটেছে। এটি একটি জায়গায় নিরাপদে রাখা হয়েছিল। যখন কিছু লোককে পরীক্ষা করার জন্য পাঠানো হয় তারা বলে যে ডিম ফুটে ওই প্রাণীটি কোথাও চলে গিয়েছে। জানা গেছে এই ডিমটি সেই ভয়ঙ্কর প্রাণীর, আর সে বের হয়ে অন্য শহরে গিয়ে বিপর্যয় সৃষ্টি করছিল। পুলিশ সেই প্রাণীগুলোকে খুঁজছে। তারপর আমরা দেখি সেই সায়েন্টিস্ট টিভিতে আরেকটি প্রাণীর ফুটেজ দেখছে। এখানে তারা লক্ষ্য করে এই প্রাণীটি ডানাবিহীন, যেমন আগের প্রাণীটি ডানা ছিল। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে এটি ফিমেল প্রাণী এবং প্রথমটি ছিল মেল। সৈনিক হিসাবে ফোর্টকে সামরিক বাহিনীর সাথে সব সময় সব জায়গায় পরিদর্শন করতে পাঠানো হয় যাতে তারা ওই প্রাণীগুলোকে আটকাতে পারে। অন্যদিকে অধিনায়ক বলেন সেই প্রাণীরা অনেক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তখন হেড তাকে বলে আমাদেরকে তাদের মারাত্মক বোমা দিয়ে বিস্ফোরিত করতে হবে। তখন ক্যাপ্টেন বলেন এতে তারা আরও লাভবান হবে, কারণ তাদের শক্তি বাড়ানোর জন্য দরকার পরমাণু শক্তি এবং তারা এতে আরও শক্তিশালী হবে। হেড বলেন এটা ছাড়া আমরা কি করতে পারি, ঝুঁকি তো নিতেই হবে। সেই প্রাণীগুলো তাদের মধ্যে রেডিয়েশন পূর্ণ করার জন্য তাদের শক্তি ফিরিয়ে আনতে সমুদ্রে যাচ্ছিল, কারণ সমুদ্রের গভীরতা ছিল তাদের রেডিয়েশনের প্রধান উৎস। অন্যদিক থেকে গডজিলা আসছিল তাদের মারতে। তারপর তারা পারমাণবিক বোমা নিয়ে সেই সমুদ্রের দিকে যায়। ফোর্ডও তাদের উপর নজর রাখছিল। বোমাটি তারা একটি বোটের উপর রেখেছিল। পুরুষ প্রাণীটি এসে সেই নৌকায় আক্রমণ করে আর সেই পারমাণবিক বোমাটি নিয়ে চলে যায়। তারপর সেই দুটি প্রাণী পারমাণবিক বোমাটি নিয়ে অনেক দূরে চলে যায়, কারণ তারা তাদের শক্তির উৎস পেয়ে গেছে। আর্মি এবং হেডের পুরো পরিকল্পনা সম্পূর্ণরূপে নষ্ট হয়। তারা মনে করেন তারা কিছুই করতে পারবে না। তারা বলে গডজিলা আমাদের জীবনকে বাঁচিয়ে নেবে। তারপর দেখা যায় ওই প্রাণীগুলো শহরে বড় ধরনের বিপর্যয় তৈরি করছিল। ভাগ্যক্রমে গডজিলাও সেখানে আসে। সেখানে সামরিক বাহিনীও ছিল। তারপর আমরা দেখি সেই গডজিলা সেই প্রাণীর মুখোমুখি হয় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়।